নমস্কার, আমি সোমা দে, মিসেস দেশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে বিউলির ডালের রস বড়া করে দেখাচ্ছি। এখনো নতুন গুড় কিছুটা ফ্রিজে রয়েছে, আমি নতুন গুড় দিয়েই রস বড়া করে দেখাচ্ছি। অবশ্যই আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা পুরোটা দেখবেন। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে রস বড়াটা বানিয়ে ফেলি, দেখতে থাকুন। রস বড়া করার জন্য সারা রাত বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেই বিউলির ডালটাকে সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নিয়ে ডাল বাটাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল গরম দিয়েছি। বেশ একটু বেশি বেশি তেল লাগবে। ভাজার সময় প্রতিবার একটু ফেটিয়ে নিতে হবে। আর এরকম হাতে করে খানিকটা ডাল নিয়ে বাটির কাঁধায় হাতটা চেঁচে তারপরে প্রত্যেকটা বড়া দিলে বড়াগুলো এক সাইজের হবে আর খুব সুন্দর হবে সেই বড়াগুলো। আপনি বড়াগুলো উঠে আসবে, খুব সুন্দর ফুলকো দারুণ বড়া হবে। বড়াগুলো একবার উল্টে দিচ্ছি। হয়ে গেছে, বড়াগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। খুব সুন্দর মচমচে একদম ফুলকো বড়া হয়েছে। বাদবাকি বড়াগুলো একইভাবে সব ভেজে নেব। ফ্রিজে নতুন গুড় বা খেজুরের গুড় যেটাকে বলি আমরা, সেই গুড় আমার এখনও খানিকটা রয়েছে। আমি সেইটা দিয়ে প্রথমে রস বড়া করে দেখাচ্ছি, পরে চিনি দিয়েও করে দেখাবো। আপনারা দুরকমভাবেই দেখতে থাকুন। এখানে দেখুন বড় সাইজের একটা পাটালি গুড় নিয়েছি। এবার এই গুড়টাকে একটু ভেঙে দিচ্ছি, দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে নেব। গ্যাসের মধ্যে একটা বড় পাত্রে গুড়টা ভেঙে ভেঙে দিলাম। এবার এর মধ্যে জল দিলাম খানিকটা, একদম পাতলা রসের শিরা হবে। খেজুর গুড়ের যদি ঝোলা গুড় থাকে সেই দিয়েও খুব ভালো হয়। আমার কাছে পাটালি গুড় ছিল খেজুর গুড়ের, সেটা দিয়েই করছি। প্রতি বছরই আমি কিছুটা পাটালি সারা বছরের জন্য জমিয়ে রেখে দিই ফ্রিজে। জল সমেত গুড়টা ফুটছে, একটা পাতলা শিরা তৈরি হবে। খানিকক্ষণ ফোটার পরে একটু গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে কিছু এলাচ ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম। গুড়ের সাথে এলাচের গন্ধটা খুব ভালো লাগে। আবার একটু ফুটিয়ে নিচ্ছি। হালকা একটু গাঢ় হলে গ্যাসটা অফ করে দেবো। ঠিক এই রকম হবে রসটা। খুব গাঢ় হয়ে গেলে কিন্তু রসটা ভেতরে ঢুকবে না বড়ার ভেতরে। একটু উষ্ণ গরম থাকতে থাকতেই বড়াগুলো দিয়ে দেবো সব এর মধ্যে। আধ ঘন্টা 40 মিনিট রাখলেই বড়াগুলো খুব নরম হয়ে যাবে। যে বড়াগুলো আগে ভাজা হয়ে গেছিলো সেগুলো তলায় দিয়ে দিলাম, আর পরের বড়া ভাজাগুলো সব ওপরের দিকে দিয়ে দিচ্ছি। দেখুন আগের ভাজা বড়াগুলো একদম নরম হয়ে এসছে। মাঝে মধ্যে একবার দুবার উল্টে পাল্টে ওপর নিচ করে দিতে হবে। সব কটা বড়া একদম নরম তুলতুলে হয়ে যাবে। নতুন গুড়ের রস বড়া দারুণ টেস্টফুল হয়, অবশ্যই বাড়িতে এইভাবে করবেন। এবার আমি আপনাদের চিনি দিয়েও করে দেখাচ্ছি রস বড়া। কড়াইতে জল দিয়েছি খানিকটা, প্রায় বড় গ্লাসের 1.5 গ্লাস মতো জল দিয়েছি। আর এইরকম হাতার প্রায় 2 হাতা চিনি দিয়ে দিয়েছি। গুড়ের রস বড়াই বেশি টেস্ট লাগে, কিন্তু না থাকলে চিনি দিয়েও করতে পারেন। এর মধ্যে একটু তেজপাতা আর এলাচ ফাটিয়ে দিলাম। একই পদ্ধতিতে রসটা হালকা একটু, খুব হালকা গাঢ় হবে, কিন্তু একেবারেই বেশি গাঢ় হবে না রসটা। চিনির শিরাটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম। চিনির শিরাটা
একটু গরম থাকতে থাকতেই দিতে হবে, একেবারে ফুটন্ত গরম না, কিন্তু বেশ গরম থাকতে থাকতেই দিয়ে দিতে হবে বড়াগুলো। খানিকক্ষণ পরে একদম নরম তুলতুলে বড়া তৈরি হয়ে যাবে। বড়াগুলো দিয়ে একটু ঢেকে দিলাম। তাহলে আপনাদের গুড়ের বড়া আর চিনির বড়া দুরকমই দেখালাম। দেখুন গুড়ের বড়াটা একদম নরম হয়ে গেছে, দেখুন চিপলে কত রস বেরোচ্ছে, সম্পূর্ণ রসে পুরো ভর্তি হয়ে গেছে বড়াগুলো। এবার আমি পরিবেশন করছি গুড়ের বড়াটা। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে রস বড়া করে খাবেন, দারুণ টেস্টফুল হয়। একটু এরকম এই গুড়ের রসটা দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। দেখুন কিরম নরম হয়েছে, একটু প্রেস করলেই একদম ফেটে যাচ্ছে বড়াগুলো। দেখুন কিরম পুরো রস ভরে গেছে ভেতরে। তাহলে নিশ্চয়ই বাড়িতে এইভাবে রস বড়া করে খাবেন আপনারা। চিনিটাও একই রকমভাবে নরম হয়, খুবই সহজ পদ্ধতিতে, একদম কোনো ঝামেলা নেই, অথচ দারুণ একটা রান্না। শীতের দিনে তো খেজুর গুড় অ্যাভেলেবেল থাকেই আমাদের ঘরে, কিন্তু গরমের দিনের জন্য কিছুটা খেজুর গুড় ঘরে যদি ফ্রিজে স্টোর করে রাখেন, পায়েস বা এরকম রসবড়া করে খাওয়াই যায়। দেখুন চিনির রসবড়াগুলো একদম নরম হয়ে গেছে। চিনির রসবড়াগুলো পরিবেশন করছি, দেখুন। একদম নরম পুরো। এইভাবে অবশ্যই বাড়িতে আপনারা কিন্তু করবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। একদম নরম তুলতুলে রসে টইটুম্বুর রসবড়া, একদম অথেন্টিক পদ্ধতিতে আপনারা বাড়িতে এইভাবে করবেন। প্রত্যেক বুধবার আর শনিবার ঠিক দুপুর 1টায় আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সকলে খুব ভালো থাকবেন। তাহলে রসবড়া বানানোটা দেখলেন, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগলো। অবশ্যই বাড়িতে এইভাবে আপনারা রসবড়া করে নেবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নমস্কার।